আচ্ছা, পেওনিয়ার যদি হঠাৎ করে তাদের উইথড্র লিমিট বাড়ায় দেয়, ব্যাংকের উইথড্র লিমিট, তাহলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কি সমস্যা? এটা একটা বড় প্রশ্ন। আর আজকে আমরা এর উত্তরই খুঁজবো। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের প্রত্যেক কদমে কদমে আসলে ফিস গুনতে হয়। যেহেতু বাংলাদেশে আপওয়ার্ক নাই, সেহেতু বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সার ফাইবার অথবা ফ্রিল্যান্সার.কম এর মতো মার্কেট প্লেস গুলোতে বেশি কাজ করে। আর ফাইবারে যারা কাজ করে তারা কম বেশি জানে যে ফাইবারে 20% কাইটা রাখে এজ এ ফাইবার ফিস। 20% কিন্তু অনেক বেশি। হ্যাঁ, যদি $100 আপনি কাজ পান, তাহলে ফাইবার আপনার কাছ থেকে $20 নিয়ে নেবে আপ ফ্রন্ট। আপনার প্রজেক্ট কমপ্লিট হওয়ার কথা তারা ভাববে না, অথবা তারা কি করবে, প্রজেক্টে কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে এই ডলারটা কাইটাই তারা আপনাকে $80 আপনার অ্যাকাউন্টে দিবে। তো ফাইবার এরকম, ফ্রিল্যান্সার.কম এরকম, আপওয়ার্ক এরকম কম বেশি ফিজ নেয়। তো এইটাতে সমস্যাটা কি হলো? সমস্যা হচ্ছে যে যখন আমরা ফাইবার থেকে ডলারটা পেওনিয়ারে নিয়ে আসি, তখন কি হয় যে ফাইবার থেকে পেওনিয়ারে নেওয়ার জন্য আমাদেরকে আবার $3 দিতে হয় উইথড্রল ফি, যেটা হচ্ছে উইথড্র ফি বলে। তো ওই $3 দেওয়ার পরে আপনি 100 থেকে ফাইবারকে দিচ্ছেন $20, যা আপনার কাছে আসছে হচ্ছে এখন $80। $80 থেকে আপনি যখন পেওনিয়ারে নিচ্ছেন, তখন আপনার কাছে আসে হচ্ছে $77। মাঝখানে $3 চলে গেছে ট্রানজাকশন ফি অথবা উইথড্র ফি, যেটা বলে আর কি ওরা। $77 যদি আপনি ব্যাংকে উইথড্র দিতে না পারেন, পেওনিয়ারের রুলস অনুযায়ী আপনাকে হচ্ছে এই ডলারটা উইথড্র দিতে হবে হচ্ছে বিকাশে। এখন বিকাশে উইথড্র দিতে গেলে আপনার এই $77 জন্য আবার পেওনিয়ার কাটবে হচ্ছে 2% করে। আর ওই 2% কাটার পরে আপনি বিকাশে যে টাকাটা পাবেন, ওই টাকার উপর বিকাশ আবার $1020 আপনার কাছ থেকে নিবে। তো দেখেন কত স্টেপে ফ্রিল্যান্সারদেরকে ফিজ দিতে হইতেছে। প্রথম স্টেপ হচ্ছে যে ফাইবারে ফিজ দিতে হইতেছে, দ্বিতীয়ত হচ্ছে ফাইবার থেকে উইথড্র দেওয়ার সময় একটা ফিজ দিতে হইতেছে, তারপর পেওনিয়ার থেকে বিকাশে আনার জন্য পেওনিয়ারকে 2% ফিজ দিতে হইতেছে, আর বিকাশ থেকে ক্যাশ করার জন্য আমাদেরকে আবার $1020 দিতে দিতেছে। ওইটাও কিন্তু 2%ই, যদি আপনি হিসাব করেন। আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে যে যদি আমরা পেওনিয়ার থেকে $77 ব্যাংকে উইথড্র দিতে পারি, তখন আমাদের কিন্তু ব্যাংকে যে ব্যাংক এবং পেওনিয়ারের যে কনভার্সন রেটটা আছে, ওইখানে আমাদের কাছ থেকে অলমোস্ট 2%ই কাটা রাখে, কিন্তু ওইটা বলা থাকে না, মেনশন করা থাকে না। কিন্তু ওইটা কাটলেও আমাদের গায়ে লাগে না, কারণ কি ওই ব্যাংক থেকে উঠানোর সময় তো আমাদেরকে আর কোনো ফি দিতে হয় না। তখন কিন্তু আমরা ওই $77 যে ব্যাংকে আসছিল, মনে করেন 7,500 টাকা, ওই 7,500 টাকায় ব্যাংক থেকে ডিরেক্টলি পাইতেছি। ওইখানে আর আমাদেরকে $1020 অথবা 2% অথবা কোনো কিছু দিতে হইতেছে না। তো এইটা হচ্ছে সমস্যা। যদি আমরা $150 কমে যদি উইথড্র দিতে না পারি, তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে বিকাশ ইউজ করতে হবে। আর বিকাশ ইউজ করতে গেলে পেয়ারকে আমাদেরকে আবার দিতে হবে 2%, আবার ওইদিকে দিতে হবে বিকাশকে 2%, মানে হাজারে বিকাশের $20। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের একটা সমস্যা ছিল। কিন্তু পেওনিয়ারকে ধন্যবাদ, থ্যাঙ্কস টু পেওনিয়ার, যে তারা এই সিদ্ধান্ত থেকে হইতে আসে সরছে, যে না, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা তাদের যে আগে যে মিনিমাম রেট ছিল $50, $50 তারা ব্যাংকে এখন উইথড্র দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর বিকাশে তারা ইচ্ছা করলে $1,000 হলে বিকাশে তারা পেওনিয়ার থেকে উইথড্র দিতে হবে। এটা খুবই ভালো সিদ্ধান্ত। থ্যাঙ্কস টু পেওনিয়ার, আমি পেওনিয়ারকে আবার অ্যাপ্রিসিয়েট জানাই। আর থ্যাঙ্কস। আর যারা যারা বিভিন্ন জায়গায় পোস্ট করছিলেন পেওনিয়ারকে নিয়ে, তারা ইচ্ছা করে তাদেরকে আপনার রেটিংসটা যদি এডিট করতে পারেন তাহলে ভালো হয় আর কি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। আর যাদের ভালো লাগছে, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এর চেয়ে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ এরপর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।